ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিয়ে নিয়ে সামাজিক ও আইনি অঙ্গনে যে ঝড় উঠেছিল তার অবসান ঘটল। বহুল আলোচিত এই মামলায় আদালত থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন এই দম্পতি। বুধবার 10 জুন দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, 2021 সালের ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এরপরই তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন দাবি করেন, প্রথম সংসারের আইনগত বিচ্ছেদ না ঘটিয়েই তামিমা আবার বিয়ে করেছেন। এই অভিযোগে ওই বছরের 24 ফেব্রুয়ারি তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। 2011 সালে বিয়ে হওয়া রাকিব তামিমা দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে। তবে নাসির ও তামিমা শুরু থেকেই দাবি করে আসছিলেন যে তারা সমস্ত আইনি নিয়ম মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পরবর্তী সময়ে তদন্ত শেষে 2021 সালের 30 সেপ্টেম্বর নাসির, তামিমা ও তামিমার মা সুমিয়া আক্তারকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। 2022 সালের 9 ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হলেও সুমিয়া আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ 4 বছরের আইনি প্রক্রিয়ায় আদালত মোট 10 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। 2025 সালের এপ্রিলে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর তামিমা নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। চলতি বছরের 6 মে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য 10 জুন দিন ধার্য করেছিলেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের শাস্তির দাবি করলেও বিবাদী পক্ষের আইনজীবীরা অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। অবশেষে দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ ও আইনি চুলচেরা বিশ্লেষণ শেষে আদালত জানান, নাসির ও তামিমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে আদালত তাদের সসম্মানে খালাস প্রদানের রায় ঘোষণা করেন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।